হিজবুত তাহরিরকে অ্যাকচুয়ালি মনে করি না নিষিদ্ধ করার মতো একটা দল, কারণ তারা তাদের কার্যকরের মধ্যে কোনো হোস্টাইল অ্যাক্টিভিটিস থাকে না। হোস্টাইল অ্যাক্টিভিটিস যদি না থাকে তাহলে আমি দেশে রাজনীতি করতে দিতে আমার কোনো আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নাই। এখন অনেক বয়স্ক একজন সিনিয়র সিটিজেন, সো সেই হিসাবে হয়তোবা ওনাকে কেউ আহ, দিয়েছে, আস্থা দিয়েছে যে তাকে দেশে আসলেও হয়তো বা সরাসরি জেলে নিয়ে যাওয়া হবে না, বা হলেও তাকে জাজমেন্টের ব্যবস্থা করবে। এটা আমার মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে ওখানে, এবং স্টিল আমেরিকান গভর্নমেন্টও এই যে আওয়ামী লীগ বিএনপি যে বিভিন্ন সময় মারামারি করে, এটার মধ্যে ত্যক্ত বিরক্ত। আমি দুইটা সোর্স থেকে শুনেছি যে তারা নেক্সট হাউস অফ কমন্সে এই বাংলাদেশ যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তারা এই জিনিসটা বিদেশের মাটিতে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হতে পারে, এরকম একটা আলোচনা আসতে পারে বলে আমি শুনেছি। তো আমি মনে করি এটার ফ্রাস্ট্রেশনটা এখান থেকেই যে প্রফেসর ইউনুস আসছে এবং এটা উপলক্ষে তারা গন্ডগোল পাকাবে, এটা যারা যে দেখতেছে, এটা অ্যাকচুয়ালি তাদের এই ডিসিশনের আগে আমি শুনেছি, আরো 3-4 দিন আগে আমি জিনিসটা শুনেছি যে স্পেসিফিকলি 3 দিন আগে আমি শুনেছি যে তাদেরকে ব্রিটেনেও এটা নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, পরবর্তীতে তাদের অ্যাকচুয়ালি আর ওখানে রাজনীতি করার ইয়াটা থাকবে না। আর আমি এটাকে সমর্থন করি যে বিদেশের মাটিতে অ্যাকচুয়ালি কোনো দেশের বৈদেশিক শাখা বাংলাদেশ ছাড়া আর কোথাও আছে কিনা আমার জানা নাই। সো আমি মনে করি যে এই আওয়ামী লীগ বিএনপি জামাত যেটাই বলি, তাদের এই যে বৈদেশিক শাখাগুলো আমাদের রাজনীতির স্বার্থেই বন্ধ করে রাখা উচিত। সো আমি মনে করি যে কিন্তু হিজবুত তাহরির তো নিষিদ্ধ বাংলাদেশে, কিন্তু হিজবুত তাহরির তো সংগঠন আছে বাইরে, আমি যতটুকু জানি। না, হিজবুত তাহরি তো কোনো দেশের রাজনৈতিক ওই সংগঠন না, এটা তো ধর্মীয়। আমি মনে করি এটা ধর্মীয় সংগঠন। রাজনৈতিক মানে রাজনীতি অ্যাক্টিভলি না। আচ্ছা, আমি ঠিক জানি। পলিটিক্স করে কোনো দেশে এবং নির্বাচনে অংশগ্রহণ করে, এটা আমার জানা নাই যদি থাকে কিনা। এটা মেইনলি ব্রিটেনে প্রথম অ্যাকচুয়ালি তারা নিজেরা নিষিদ্ধ করে নাই, তারা বাংলাদেশকে MI6 এর একটা গ্রুপ এসেছিল, এসে আমাদেরকে আমি তখন এএসইউতে, তখন আমাদেরকে একটা ব্রিফিং করেছিল জাস্ট টু বোঝানোর জন্য কেন হিজবুত তাহরির নিষিদ্ধ করা হবে। ওখানে অ্যাকচুয়ালি অনেক লুপ হোলস ছিল, আমরা অনেক কোশ্চেন টোশ্চেন করেছিলাম যে তুমি আমাদেরকে বলতেছো নিষিদ্ধ করতে, তোমার দেশে তো এটা নিষিদ্ধ না, বাট এখন ইংল্যান্ডেও এটা নিষিদ্ধ, বাট তখন নিষিদ্ধ ছিল না। এর মধ্যে অনেক ক্রাইটেরিয়া আছে, তারা বোঝানোর চেষ্টা করতেছে যে ইসলামী খেলাফত করার জন্য তারা বেছে নিয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আবার এই ধরনের কয়েকটা দেশ, যেটাতে সব জায়গায় হচ্ছে হিজবুত তাহরি বাংলাদেশ, হিজবুত তাহরি, আর বাংলাদেশে হচ্ছে হিজবুত তাহরি উলায়া বাংলাদেশ, এরকম একটা যেটা হুম। টার্মস হচ্ছে সামথিং, যে তারা ধীরে ধীরে ইসলামিক খেলাফতটা এই সাউথ এশিয়া থেকে শুরু করবে। বাট আমি যেটা মনে করি হিজবুত তাহরির সাথে এটা তুলনা করলে হবে না। আমি হিজবুত তাহরিকে অ্যাকচুয়ালি মনে করি না নিষিদ্ধ করার মতো একটা দল, কারণ তারা তাদের কার্যকরের মধ্যে কোনো হোস্টাইল অ্যাক্টিভিটিস থাকে না। হোস্টাইল অ্যাক্টিভিটিস যদি না থাকে তাহলে আমি দেশে রাজনীতি করতে দিতে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নাই। জি। আমি আরেকটা জিনিস আপনার কাছে, এই যে আব্দুল হামিদ চলে গেলেন, আমরা এটা নিয়ে অনেক আলোচনা করলাম, তো আবার ফেরত আসলেন, এটা দিয়ে আসলে কি বার্তা দিচ্ছে? মানে আব্দুল হামিদ কে গ্রেফতার করা হবে কিনা সেরকম প্রশ্ন আমরা সন্তোষজনক আনসার পাই নাই। তো আসলে সব মিলায় হচ্ছেটা কি আব্দুল আমি হামিদ? আমি যেটা মনে করি, যেটা মানে সাকিব ভাই যেটা বলেছিল, ওটার সাথে আমি 100% একমত, যে উনি যখন বাংলাদেশ থেকে যায় 100% সরকারের সবাই সবকিছু জানতো এবং তাকে একটা ফ্রি প্যাসেজ দিয়েছে, এবং যখন চলে আসছে, এই আসার পরেও অ্যাকচুয়ালি আমি মনে করি সরকারের থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং উনি অবশ্যই পেয়েছেন, যেটা যে উনি দেশে আসলে হয়তোবা ওনাকে অ্যারেস্ট করা হবে না, বা যদি হয়েও থাকে হয়তোবা ওনাকে সহজে বেল দিয়ে দিবে বা এরকম একটা কিছু। আমি মনে করি এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণা। বাট আমার কাছে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কয়েকটি সোর্স থেকে কিন্তু আমরা অনলাইনে যারা একটু অ্যাক্টিভ থাকি তারা দেখেছি যে ওনার একটি বর্তমানে ক্যান্সারের পেশেন্ট, এবং ক্যান্সারের সিরিয়াস ওনার কিছু ডায়াগনোসিসের রিপোর্টও এসছে। আমি কয়েকজন ডাক্তার ফ্রেন্ডের সাথে কথা বলেছি, এবং যেটা বলেছে যে উনি ক্যান্সারের পেশেন্ট এবং ওনার বর্তমানে চিকিৎসা চলতেছে। এখানে যেটা হয়, আমাদের একটা সিম্প্যাথিও কাজ করবে, এবং এটা হয়তোবা উনার এগেনস্টে যেটা সম্ভবত একটা মার্ডার চার্জও আছে, যেটাতে উনি কয় নম্বর আসামি আমি ডিটেলস জানি না, বাট যেটা হয় এটার সাথে রিলেটেড হয়ে উনি যদি যেহেতু সিক আছে, এটা নিয়ে হুম। কোনোভাবে উনি ফ্যাসিলিটি পাবেন, এবং যেহেতু উনি এখন অনেক বয়স্ক একজন সিনিয়র সিটিজেন, সো সেই হিসাবে হয়তোবা ওনাকে কেউ
আহ, দিয়েছে, আস্থা দিয়েছে যে তাকে দেশে আসলেও হয়তো আর সরাসরি জেলে নিয়ে যাওয়া হবে না, বা হলেও তাকে জাজমেন্টের ব্যবস্থা করবে, এটা আমার মনে হয় একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে উনি ফেরত আসছেন। ধন্যবাদ। অসংখ্য